সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 27শে ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1831 সালের 27শে ডিসেম্বর প্রখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশ্যে তার ঐতিহাসিক সমুদ্র যাত্রা শুরু করেন। এই সফরের অভিজ্ঞতা থেকেই পরবর্তীতে তিনি বিবর্তনবাদের মতো বৈপ্লবিক তথ্য প্রদান করেছিলেন। 1945 সালের 27শে ডিসেম্বর বিশ্ব শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। একই বছরে জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করে। 1949 সালের 27শে ডিসেম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। দীর্ঘ সংগ্রামের পর নেদারল্যান্ডসের কাছ থেকে দেশটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1979 সালের 27শে ডিসেম্বর ঢাকার কর্মীটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। বর্তমানে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে বাংলাদেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইয়োহানেস কেপলার 1571 সালের 27শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মূলত গ্রহের গতির সূত্র আবিষ্কারের জন্য বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন। তার এই সূত্রগুলোই পরবর্তীতে বিজ্ঞানী আইজ্যাক নিউটনকে মহাকাশ তত্ত্ব আবিষ্কারের ভিত্তি প্রদান করেছিল এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ফরাসি জীবাণুতত্ত্ববিদ ও রসায়নবিদ লুই পাস্তর 1822 সালের 27শে ডিসেম্বর ফ্রান্সের জুরা প্রদেশের দোল শহরে জন্মগ্রহণ করেন। চিকিৎসা বিজ্ঞানে তার অবদান অপরিসীম। বিশেষ করে র্যাবিস বা জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করে তিনি অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। তাছাড়া তার উদ্ভাবিত পাস্তরায়ন পদ্ধতি আজও বিশ্বজুড়ে তরল খাবার, বিশেষ করে দুধ জীবাণুমুক্ত ও সংরক্ষণ করার প্রধান উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশি কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক 1935 সালের 27শে ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক ও ছোট গল্পকার হিসেবে বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার রচিত নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নিষিদ্ধ লোবান এর মতো সৃষ্টিগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার সাহিত্যকর্মে গ্রাম বাংলার চিত্র এবং মানুষের ভেতরের লড়াই নিপুণভাবে ফুটে উঠেছে। প্রখ্যাত কথাশিল্পী রাবেয়া খাতুন 1935 সালের 27শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার চমৎকার কথা সাহিত্য এবং সাংবাদিকতার জন্য পরিচিত ছিলেন। তার রচিত কিশোর উপন্যাসগুলো, বিশেষ করে মেঘের পরে মেঘ এবং বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটের গল্পগুলো পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের নারী সাংবাদিকদের অন্যতম পথিকৃৎ হিসেবেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান কর্ণফুলী নদীর তীরবর্তী কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি প্রণয়নের প্রধান কারিগর ছিলেন, যার ফলে সাধারণ মানুষের জন্য সুলভে জীবন রক্ষাকারী ঔষধ পাওয়া সহজ হয়েছে। আমৃত্যু তিনি জনস্বাস্থ্যের উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে একজন নির্ভীক ও সাহসী কণ্ঠস্বর হিসেবে কাজ করে গেছেন। পেরুভীয় কবি আন্তোনিও থিসনেরস 1942 সালের 27শে ডিসেম্বর পেরুতে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আমেরিকার সমসাময়িক সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ এবং তার কাব্যশৈলী ও গভীর জীবনবোধের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। স্পেনীয় ভাষার এই কবি তার সাহিত্যকর্মের জন্য বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, যা ল্যাটিন আমেরিকার সাহিত্যকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করেছে। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান 1965 সালের 27শে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন।
গত 3.5 দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী এবং বাণিজ্যিকভাবে সফল অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তার অভিনীত হাম আপকে হ্যায় কন, করণ অর্জুন, তেরে নাম, দাবাং, এক থা টাইগার এবং বজরঙ্গি ভাইজানের মতো সিনেমাগুলো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের মাইলফলক হিসেবে বিবেচিত হয়। তিনি তার সুঠাম দেহ এবং স্বতন্ত্র ফ্যাশন স্টাইলের জন্য তরুণ প্রজন্মের কাছে আইকন হয়ে উঠেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক মনীষ ঘটক 1979 সালের 27 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক হিসেবে পরিচিত এবং তিনি ছদ্মনাম যুবেনাশ্য ব্যবহার করে তার বিখ্যাত বাস্তবধর্মী ছোট গল্প ও কবিতাগুলো লিখতেন। সমাজ ও মানুষের ভেতরের রূপ তুলে ধরাই তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। বিশেষ করে তার পটলডাঙ্গার পেঁচালি এক অনন্য সৃষ্টি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো 2007 সালের 27 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দিয়েছেন এবং তিনি 2 মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অক্সফোর্ড ও হার্ভার্ড শিক্ষিত এই নারী নেত্রী নারী অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2007 সালের 27 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক রাজনৈতিক সভায় প্রচারণা শেষে আত্মঘাতী হামলায় তিনি মর্মান্তিকভাবে নিহত হন। ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার রমা প্রসাদ বণিক 2010 সালের 27 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার অসাধারণ অভিনয় শৈলী এবং নির্দেশনার মাধ্যমে বাংলা নাট্যমঞ্চকে সমৃদ্ধ করেছিলেন। গ্রুপ থিয়েটার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তিনি অসংখ্য সামাজিক ও জীবনমুখী নাটক মঞ্চস্থ করেন, যা দর্শকদের চিন্তার খোরাক জোগাত। বিশেষ করে তার নির্দেশিত নাটকগুলোতে বাস্তব জীবনের টানাপোড়েন অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠত। 2010 সালের 27 ডিসেম্বর এই গুণী নাট্যকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস। প্রতি বছর 27 ডিসেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালিত হয়। 2019 সালে করোনা মহামারীর ভয়াবহ অভিজ্ঞতার পর ভবিষ্যতে যে কোনো বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে। 2020 সালের ডিসেম্বরে প্রথমবার এই দিবসটি পালিত হয়। এর মূল উদ্দেশ্য হল তথ্য আদান প্রদান, বৈজ্ঞানিক জ্ঞান চর্চা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মহামারী প্রতিরোধে একটি শক্তিশালী ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।